নমস্কার বন্ধুরা। এই ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রতি অতি সক্রিয় হওয়া এবং আসিফ মুনির এবং শাহবাজ শরীফের বিশেষ করে প্রশংসা করা এবং আইএমএফ থেকে বিভিন্ন সময় এই পাকিস্তানকে লোন পাইয়ে দেয়া, এগুলো কিন্তু আসলে আমেরিকার পক্ষে দুধ কলা দিয়ে তালসা পোষার মতো। কথাটা আমি বলছি না, কথাটা বলছে আমেরিকারই তদন্তকারী সংস্থা ফক্স নিউজে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই আমেরিকা যতটা পাকিস্তান থেকে দূরে থাকবে ততটাই কিন্তু আমেরিকার জন্য মঙ্গল। আর এই পাকিস্তান কিন্তু আমেরিকার সাথে ডাবল গেম খেলছে। কীরকম? সেটা হলো, যখনই এই ইসরায়েল ইরানে আক্রমণ করে তখনই কিন্তু এই পাকিস্তান ইসরায়েলের বিপরীতে চলে যায় এবং সেখানে ইসরায়েলের বিপরীতে তারা মন্তব্য করে। আর এই পাকিস্তান কিন্তু মধ্যস্থকারীর আড়ালে আসলে ইরানকেই বেশি সাপোর্ট করবেও। তার কারণ হলো, ইরানের সাথে এই পাকিস্তানের সম্পর্ক কিন্তু ধর্মীয় কারণে অনেকটাই মজবুত। এছাড়াও আরও একটি ব্যাপার আছে, সেই কারণটা হলো এই ইরানের যে আইআরজিসি আছে তার সাথে কিন্তু আসিফ মুনিরের সম্পর্কটা অত্যন্ত ভালো এবং মজবুত। এছাড়াও এই ইরানের সাথে কিন্তু পাকিস্তানের ব্যবসায়িক লেনদেনটাও অনেক। এই আইআরজিসি আর ইরানের যে প্রশাসনিক ক্ষমতা আছেন রাষ্ট্রপতি, মনে রাখতে হবে এই যে আল খামেনি ছিলেন তিনি কিন্তু ইলেকটেড নয়, তিনি ছিলেন সিলেক্টেড। আর ইরানের যে রাষ্ট্রপতি বা বিভিন্ন সরকারি পদগুলো থাকে সেগুলো কিন্তু ইলেকটেড হয়। অর্থাৎ এখন বর্তমানে ইরানে এই যে রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু সিলেক্টেড। অর্থাৎ ইরানের যে রাষ্ট্রপতি আছেন তিনি হলেন ইলেকটেড। আর আল খামেনি মারা যাওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি যে আইআরজিসির প্রধান হয়েছেন তিনি কিন্তু হয়েছেন সিলেক্টেড। আর এই আইআরজিসি এবং এই যে ইরানের যে রাষ্ট্রপতি তাদের মধ্যে কিন্তু এখন দ্বন্দ্বটা চরমে। তার কারণ হলো, এই রাষ্ট্রপতি বলেছিলেন যে হরমুজ প্রণালী কিন্তু সবার জন্য খুলে দেওয়া হলো, সেখানে ভারতের নামও ছিল। তারপর কিন্তু আবার ভারতীয় জাহাজে এই হরমুজ প্রণালীতে কিন্তু আইআরজিসি গুলি চালিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই ইরানের যে প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি আছেন তাদের এবং যারা আইআরজিসি আছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা কিন্তু প্রকাশ্যে চলে এলো। আর একটা কথা মনে রাখতে হবে, এই আইআরজিসির সাথে কিন্তু পাকিস্তানের আসিফ মুনিরের সম্পর্কটা অত্যন্ত ভালো। তাহলে কি ভারতের এই যে জাহাজে গুলি চালিয়েছিল তার মধ্যে কি অন্য কারো হাত আছে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন।